আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি বাটা মাছ তেলে ভাজবো। তো এখানে আমি বাটা মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে দেব শুকনো মরিচ গুঁড়ো, দিয়ে দেব ধনিয়া ও জিরা গুঁড়া একসঙ্গে মিক্সড করে রেখেছি, দিয়ে দিলাম এবং পরিমাণ মতো লবণ। এবারে আমি মাছগুলো মেখে নেব ভালো করে। আপুরা, এগুলো কিন্তু নদীর বাটা মাছ, আপনারা কি মাছ বলেন একটু কমেন্ট করে জানাবেন। আর নদীর বাটা মাছ খেতে অনেক মজাদার হয়, যেটা চাষ করা ওটা ভালো লাগে না। তো মাখানো হয়ে গেল। এবার আমি একটু সরিষার তেল দিয়ে 15 মিনিটের জন্য আমি রেখে দেব, যাতে করে মশলাগুলো মাছের ভিতরে যায়। আর দেখুন, আমি বড় মাছটা আমি মানে একটু ফাঁসি দিয়ে নিয়েছি যাতে মশলাগুলো মাছের ভিতরে যায়। ভালো করে মেখে নিলাম। এবার আমি মাছগুলো ঢেকে দিব। ফিরে আসছি 15 মিনিট পর। ফিরে আসলাম 15 মিনিট পর। আপুরা, আমি চুলাতে একটা তাওয়া বসিয়ে দিলাম। এবার আমি বাটা মাছগুলো তেলে ভেজে নেব। আপনারা তো ভিডিওতে দেখিয়েছেন, আমি আগে থেকে বাটা মাছ মশলা দিয়ে আমি মেখে রেখেছিলাম। তো এবার আমি এগুলো তেলে ভাজবো। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমি মাছগুলো সবগুলোই তেলে দিয়ে দিলাম। আপুরা, মাছগুলো এবার আমি ওই পাশ করে দিব। এই বড় 3টা মাছ, এই মাছগুলো ডিম আছে কেটে
আমি ওই পিস করে দিলাম। আপুরা বাটা মাছগুলো তেলে ভাজানো হয়ে গেল, এবার আমি উঠিয়ে নেব। আপুরা বাটা মাছ তেলে ভাজা নামিয়ে নিয়ে আসলাম। তো আপনাদের কাছে বাটা মাছ তেলে ভাজা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপনারা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, আপনাদের পরিবারকে নিয়ে আল্লাহ সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।